হ্যালো ভিউয়ার্স, আমি ইস্কান্দার মির্জা বলছিলাম। আমার চ্যানেল মোটিভেশনাল লাইফ হ্যাকস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অনেক কিছুর উপরই ভিডিও করি। তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে 30 বছর বয়সে যে 7টি ভুল আপনি অবশ্যই করবেন না। তো যারা এই বয়স একটু প্লাস মাইনাসে আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনি বুঝতে পারবেন জীবনে কিভাবে ধাপে ধাপে আপনাকে সফল হতে হবে। তো সফলতার আসলে অনেক সংজ্ঞা আছে। আমি বলবো যে আপনি কিভাবে নিজেকে আরো মেলে ধরতে পারবেন সেই বিষয়টি বুঝতে পারবেন। তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কোন বিষয়গুলো আপনার সাথে এই লাইফে মিলে যাচ্ছে। তো প্রথমেই আসছি, যে ভুলটি আপনি কখনোই করবেন না তা হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয় না করা। সঞ্চয় মানুষকে অবশ্যই শক্তিশালী করে। আমরা এই বিষয়ে অনেক রুলস জানি যে আপনি 30% আপনার গৃহস্থলীর কাজে খরচ করবেন, 30% বাসায় খরচ করবেন, 20% ঘোরাফেরায় খরচ করবেন, 20% জমাবেন। তো যাই হোক, যে যার মতো প্ল্যান করে নেবেন, এ বিষয়ে প্রেশার নেওয়ার দরকার নাই। তবে আমি বলবো আপনার বয়স যখন 30 তখন থেকেই সঞ্চয় শুরু করুন। আপনার অফিসিয়াল যে ফ্যাসিলিটিস বা সার্ভিস বেনিফিট থাকবে, অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি নিজের মতো করে কিছু কিছু সঞ্চয় করুন প্রতি মাসে। দেখবেন এটা আপনাকে একটা সময় সাকসেস দেবে। আপনার অসুখ বিসুখ বা বড় পরিকল্পনায় এটা হবে আপনার সঙ্গী। আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করি, সেটা হচ্ছে আপনি যখনই বিয়ে করবেন ঠিক প্রথম দিনই একটি ডিপিএস করে ফেলুন। এটা যখন আপনার সংসারের বয়স বাড়বে তখন আস্তে আস্তে আপনাকে ফল দেওয়া শুরু করবে। আরেকটি ভুল আপনি কখনোই করবেন না, সেটা হচ্ছে দায়িত্বের বেড়াজালে আটকে যাওয়া। তো দায়িত্ব সবাইকে নিতে হয়, এই বয়সটাই হচ্ছে দায়িত্ব কাঁধে নেওয়ার বয়স। তবে দায়িত্ব যাতে আপনাকে গ্রাস না করে ফেলে সেই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ দিন শেষে কিন্তু আপনি আপনার মালিক। আপনার যদি অসুখ হয়, পেইন কিন্তু আপনার। আপনি যদি মনে ব্যথা পান, পেইন কিন্তু আপনার। সো আমি এটাকে স্বার্থপরতা বলবো না, আমি বলবো আপনি যাতে প্যাকড না হয়ে যান, আপনার যাতে একটা ফ্রি স্পেস থাকে, আপনি যাতে একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারেন, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো তৃতীয় যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে বন্ধুদের সময় না দেয়া। এই বিষয়টা অবশ্যই করবেন না। আপনি 30 থেকে যখন একটু সামনের দিকে যেতে থাকবেন তখন আপনি বয়সের আরেকটা ধাপে চলে আসবেন। তো এই ধাপটা খুবই জরুরি। এই ধাপে দেখবেন আপনার স্কুল জীবন, ইউনিভার্সিটি জীবন, কলেজ জীবন সব বন্ধু বান্ধব কিন্তু আস্তে আস্তে আপনার থেকে কাজের কর্মব্যস্ততার কারণে দূরে সরে যাবে। কিন্তু এরই মাঝে আপনাকে খুঁজে নিতে হবে আপনার শৈশবের বন্ধুকে, অথবা আপনার জীবনে বা আপনার মন মানসিকতার সাথে মিলে যায় এমন একজন বন্ধু আপনার প্রয়োজন, যে আপনার জন্য আপনার প্রতিটি সমস্যায় আপনার পাশে থাকার মতো একটা মানসিকতা নিয়ে প্রস্তুত থাকবে। তো 30 বছর বয়স যখন হবে আরেকটু ভুল অবশ্যই আপনি করবেন না, সেটা হচ্ছে নতুন কিছুকে না বলা। তো আমাদের সামাজিক পার্সপেক্টিভে আমরা অনেক সময় নতুন কিছুকে এড়িয়ে চলি। এটা কখনোই উচিত না। আপনি অবশ্যই নতুন চ্যালেঞ্জ নেবেন, সেটা আপনার শিক্ষা বলেন, আপনার নতুন চাকরি বলেন, আপনার নতুন ব্যবসা বাণিজ্য বলেন, নতুন নতুন সম্পর্ক তৈরিতে বলেন, কমিউনিকেশন যেটাকে বলি। তো এগুলো অবশ্যই আপনি তৈরি করবেন। এগুলো আপনার এই বয়সে সাধারণত আপনি আস্তে আস্তে ভারিকির দিকে চলে যেতে থাকেন। আপনার এই সময় মনে হতে পারে যে ঠিক আছে, আমার যা আছে, আমি সামনের জীবন চলে যাবে, আমি যেটুকু করছি, আমার ভবিষ্যতের কোনো টেনশন নেই। নো, অলওয়েজ টেক চ্যালেঞ্জ। এবং কোনো কিছুতে না করে আটকে যাবেন না। অলওয়েজ পজিটিভ থাকুন এবং সামনের দিনগুলোতে আরো কি নতুন চ্যালেঞ্জ নেওয়া যায় সেই হিসাবটা আপনি একটা ডায়েরিতে টুকে রাখুন। কোনো সিদ্ধান্ত নিতে গড়িমসি করবেন না এবং পিছপা হবেন না। 30 এই বয়সটা খুব ইম্পর্টেন্ট। এই বয়সের যদি কোনো বড় সিদ্ধান্ত বা চ্যালেঞ্জ না নিতে পারেন তাহলে কিন্তু সামনের দিনগুলোতে আপনি আরো চ্যালেঞ্জ নিতে পারবেন না। সো আমি বলবো এই 30 বছর বয়সটাই হচ্ছে আপনার নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময়, এবং এই সময়তে আপনি যেমন
এই সময়টা কিন্তু আপনার সক্ষমতা প্রকাশ করার একটা শুরুর বয়স। আপনি একটা সময় পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপর কিছুটা এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন। এইবার জাস্ট একটা ড্রাইভ দেন। আপনি এই বয়সে আরেকটা ভুল করবেন না। সেটা হচ্ছে অন্যের সাথে নিজেকে কখনোই তুলনা করবেন না। এটা একটা সামাজিক ব্যাধি। এটা একটা রোগ। এই রোগ থেকে প্রত্যেককেই মুক্ত হওয়া উচিত। তাহলে সমাজ থেকে কলহ, হিংসা, অফিসিয়াল পলিটিক্স সবই কিন্তু দূর হয়ে যাবে। আপনি যখনই ভাবতে শিখবেন যে এটাই আপনার লিভারেজ এবং এইটাই হচ্ছে আপনার সক্ষমতা এবং এর থেকে আপনি ভালো কিছু করবেন নিজের সাথে নিজে কম্পিটিশন করে, তখনই কিন্তু সম্ভব অন্যের সাথে নিজেকে তুলনা না করে সুখী হওয়া। এই অসুখে যাতে আপনি না ভোগেন, এই জন্য নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার করুন। আরেকটি হচ্ছে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল না হওয়া। সাধারণত আমরা সামাজিকভাবে একটা কথা প্রচলিত আছে, খেয়ে যা, তোর তো বয়স 40 হয়নি। তো আমি বলবো নো, আপনি এখানেই পজ দেন। আপনার বয়স যখন 30, তখন থেকে আপনি বিভিন্ন ডায়েট চার্টের মাধ্যমে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি অবশ্যই খাবেন, সেটারও যাতে একটা সীমানা আপনি তৈরি করতে পারেন, সেটারও যাতে একটা পরিমাণ আপনি নিয়ন্ত্রণ আপনার মধ্যে রাখতে পারেন, সেই বিষয়টা খেয়াল করবেন। কারণ স্বাস্থ্য এটা এমন একটা জিনিস, কোনো কারণে যদি আপনার মধ্যে কোনো অসুখ বেঁধে যায়, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে আপনাকে বার্ধক্যের দিকে নিয়ে যাবে এবং বার্ধক্য পর্যন্ত ভোগাবে। সো বি কেয়ারফুল গাইজ। সো আমরা সবাই জানি আসলে যে তারুণ্যটা শুরু হয় 18-তে, আমরা আসলে নিজেকে আস্তে আস্তে দায়িত্বশীল মনে করতে শিখি, সংসারের দায়িত্ব নিতে শিখি, নিজের দায়িত্ব নিতে শিখি। তো লাইফ ইজ বিউটিফুল। সো আপনি এই 7টা ভুল যদি এড়িয়ে চলেন, আমি মনে করি আপনি অবশ্যই হ্যাপি থাকবেন। সাকসেস এবং হ্যাপিনেসের মধ্যে তফাৎ আছে। তাই আমি বলবো নিজের সমৃদ্ধির জন্য অবশ্যই এই 7টি জিনিস এড়িয়ে চলবেন, যাতে আপনার আফটার 30 আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। Thank you for being with us.